কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। চলে এলাম মান্নাদের সেই বিখ্যাত কফি হাউসে। দাঁড়িয়ে আছি কলকাতা কফি হাউসের ঠিক সামনের রাস্তায়। এটি কলেজ স্ট্রিট প্রেসিডেন্সি কলেজের বিপরীতে অবস্থিত। চারিদিকে পুরনো নতুন প্রচুর বইয়ের দোকান। সাইনবোর্ডে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কফি হাউস, কলেজ স্ট্রিট, অ্যালবার্ট হল। ঐতিহ্যবাহী বাঙালির আড্ডাস্থল এই কফি হাউসটিতে কলকাতার বুদ্ধিজীবী এবং ছাত্রছাত্রীদের জন্য একটি নিয়মিত মিটিং প্লেস। এই কফি হাউসটি ছিল এককালের বাঙালি বুদ্ধিজীবীদের প্রধান আড্ডাস্থল। এটি কলকাতার সাংস্কৃতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে লেখক, সাহিত্যিক, গায়ক, রাজনীতিবিদ, পেশাদার ব্যবসায়ী এবং বিদেশি পর্যটকদের আড্ডা দেওয়ার জায়গা হিসেবে এটি বিখ্যাত। মানুষজনের আনাগোনা আড্ডা, ছোট বড় বয়স্ক বিভিন্ন বয়সের মানুষজন এখানে আড্ডা দিচ্ছে। কলকাতার এই কফি হাউসে যারা অনেকবার এসেছেন তারাই বলতে পারবেন কখনোই এটা খালি থাকে না। খাবারের মূল্য তালিকাটা আমরা দেখে নিলাম। প্রায় সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। আমরা নিয়েছি চিকেন কাটলেট, দাম 100 রুপি। ফিশ কাটলেট, দাম 110 রুপি। প্রচণ্ড গরম তাই আমরা নিয়েছি কোল্ড কফি, দাম 50 রুপি। সব মিলিয়ে যেন একটা মজার আড্ডাখানা। কেউ চাইলেই 2 লাইন গান গেয়ে উঠলো, আবার হঠাৎ শোনা যাচ্ছে কেউ একজন আবৃত্তি করছে। বেশ আনন্দ ঘন পরিবেশে মানুষ এখানে আড্ডা দিচ্ছে। 1983 সালে এই কফি হাউস নিয়ে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং সুপর্ণকান্ত ঘোষের সুর করা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গিয়েছিলেন বিখ্যাত গায়ক মান্না দে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।